সোনাই পূর্বাঞ্চলের মধুরবন্দি গ্রামের চারিদিকে শুধু কান্নার রোল। এক এক করে 5 জনের মৃতদেহ বন্যার জল থেকে তোলা হলো। নৌকাডুবি ঘটনায় আরও 3 জন যাত্রীর মৃতদেহ উদ্ধার হলো মঙ্গলবার সকালে। এসডিআরএফ ও এনডিআরএফ বাহিনীর যৌথ অভিযানে উদ্ধার হয় 3 ব্যক্তির মৃতদেহ। এরা হলেন 30 বছরের হাসান উদ্দিন, 60 বছরের আমির উদ্দিন মজুমদার ও 25 বছর বয়সী তৈবুর রহমান। এ পর্যন্ত 5 জনের মৃতদেহ উদ্ধার করা হয়। সন্ধানহীন রয়েছেন আরিফ আহমেদ নামের 25 বছর বয়সী এক যুবক। উল্লেখ্য, এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় সোমবার বেলা 12:30 নাগাদ। ঘটনার কিছুক্ষণের মধ্যে 13 বছর বয়সী মনিয়ার হোসেন নামে কিশোরের মৃতদেহ উদ্ধার হয়। সন্ধ্যায় জামাল উদ্দিন নামে আরেকজনের নিথর দেহ উদ্ধার করা হয়। এদিন 10 জন যাত্রী নিয়ে মধুরবন্দি গ্রাম থেকে বাজারের উদ্দেশ্যে আসছিল একটি নৌকা। মাঝখানে পৌঁছার পর বৃষ্টি ও বাতাস শুরু হয়। সেই সময় তারা নৌকাটি রাস্তার উপর রাখতে চাইলেও পারেননি। বাতাসে নৌকাটি ডুবে যায়। মাঝি সহ সব যাত্রী বন্যার জলে পড়ে যান। এর মধ্যে 4 যাত্রী বিদ্যুতের খুঁটিতে ধরে থাকলে অন্যরা আরেকটি নৌকা নিয়ে তাদের উদ্ধার করেন। তারা হলেন আকলিম উদ্দিন, আজিম উদ্দিন ও সাবুল আহমেদ। ব্যুরো রিপোর্ট, ডেইলি বোরাক। কি বলবো, আমি দুঃখিত। আমার বাড়িতে 3 জন স্পট ডেড জলের মধ্যে। একজন উঠাইছইন আর একজন 3 জন আবার 2 জন রইছইন। আর গ্রামের তো আমার ভাই বাতিজা সবু যে 5 জনের মধ্যে তারা এখানে আমার ওই যে সোনাই বাজারও যাওয়ার লাগিয়া নৌকায় আইতেছইন 10 জন মানুষ। 10 জন আওয়ার সময় নৌকা আইছে পাশাপাশি, মানে কিনারা আইছে। কিনারার আওয়ার পরে প্রবল বৃষ্টি জল আর জ্বর আইয়া ফসি গেছে। কি ফসার সময় পচতে না পচতে হাওয়ায় যখন ঢেউ দিছে, ঢেউর সময় তারা ওদিকে নৌকার আটকাইতে পারছে না দিয়া ওদিকে ঢেউয়ে ওদিকে লইয়া গেছে ঘূর্ণিঝড়ে। কন্ট্রোল করতে পারছো না। তারপরে কতটুক যাওয়ার পরে নৌকাটা ডুবি গেছে গিয়া। ডুবার পরে তো এখন কিতা করবো, তারা সাঁতার তো কাটতে চাইছে, সাঁতার কাটতে পারে না। প্রবল যে ঢেউয়ে তারা আটকাইলা, ঢেউয়ে আরো নিচে নেই গিয়া। এরকম করতে করতে ছোট একটা বাচ্চা নৌকাটা যখন বাসার পরে ও আরো 2 জনে 4 জনে ধরি লইছে, নৌকার উপর দিকে উঠি গেছে গিয়া। আর হেরার সাঁতার কাটার থাকছে আর পারছে না উঠি, তো নৌকাত না উঠিয়া ছোট বাচ্চা একজন ওই জায়গাতো মারা গেছে। মারা যাওয়ার পরে যারা যে নৌকাত ধরলো, আরো আশপাশ যে আমারও মাস্টার সাহেব কইছেন আরো নৌকা আসলো ওখানে, তারা গিয়া ও 4 জনকে উঠাইছে। আর ওই যে লাস্ট যেটা যে বাচ্চা মারা গেছে তারে উঠাই ও 5 জনকে লইয়া আইছেন। আর যে 5 জন এখন পর্যন্ত আর এখনো কোনো খবর নাই। আমরা চোখর জলে নদী নালা বর, আমরা কি করবো? মাস্টার সাহেব যে কথা কইছেন, আমার ফ্যামিলির আমার ছেলে আর আমার লাগা আমার বাতিজার ছেলে, আমার বাড়ির 3 জন। আমরা কিতা কইতাম, খাওয়ার কিছু নাই। যে সময় ইলেকশনের আগে সব দিলাইন আমরা রাস্তা বানাই, আর ইলেকশন গেলে আর আমরা খবর কেউ করে না। এই যে মাস্টার সাহেব কইছেন কিতি জল্লি যে সময় ম্যাডাম আসলে আমরা কোনো প্লাটের সময় আইসইন, আইয়া দেখছইন আমরা এইখানোর যে অবস্থা দেখিয়া তাইন টেনশন করছেন 6 ফুট হাইট দিয়া রাস্তা মধুরবন পর্যন্ত বড়কাল পর্যন্ত যাইতো। কিন্তু কিতি জল্লি গেছেন গিয়া এই 6 ফুট হাইট এলা রাস্তা কই গেছে। যদি আমরা এই রাস্তা আজ পর্যন্ত হইতো, আজকে এই মানুষটাই মারা যাইতো না। আপনারা দেশের গেছে, সরকারের গেছে আমরা এই প্রতিবাদ যে এই রাস্তাটা যারা মারা গেছেন, আমার ছেলে মারা গেছে, নাতি মারা গেছে, আমিও মারা গেলে কোনো অসুবিধা নাই। দেশের মানুষ যদি বাঁচতে হইলে এই রাস্তাটা 6 ফুট হাইট হইতে লাগবো।